গাইস, তুই চাচ্ছে যাবো। হ্যাঁ, তুই চাচ্ছে দিচ্ছি, পাপা চাচ্ছে। ফাইনালি চুল কাটতে পার্লারের ভেতরে তো গেল, কিন্তু টেনশন হচ্ছিল যে চুলটা সত্যি সত্যি ঠিক করে কাটবে কিনা। তারপরে দেখলাম কথা বলতে বলতে ঠিকঠাকভাবে বসেই চুলটা কাটছে। চুল কাটতে গিয়ে ওখানে একটা আঙ্কেল ফুটি দিয়েছিল, সেই ফুটিটা ওর বাবার কাছে রেখে চুলটা কাটতে বসলো। বারবার বলছে, আমি কি কাঁদছি, আরাম লাগছে, এসব অনেক কথা বলছিল। যাই হোক, বাড়িতে থাকলে তো দেশে একদম চুল কাটতেই যায় না, প্রচণ্ড রকম কাটতো, কিন্তু তবু কেরালায় এসে চুলটা তো কাটলো। ভিডিওটা একটু বড় বলে ওর ভয়েসগুলো খুব একটা দিতে পারলাম না, কারণ ভিডিওটা একটু স্পিডি টানতে হলো, ওই জন্য ওর ভয়েসটা সম্পূর্ণ রকমভাবে দিতে পারলাম না, তাই আমাকেই সব কিছু বলতে হলো। ফাইনালি চুলটা কাটা হয়ে গেছে, আর ধারগুলো একটুখানি শেভ করা বাকি আছে। আমি তো ভাবছিলাম করতে দেবে কিনা, দেখলাম না, আস্তে আস্তে বেশ করতে দিচ্ছে। আঙ্কেলটাও খুব ভালো, ওর খুব ভালো লেগেছে। তারপর সব কিছু ঠিকঠাকভাবে করা হলো। করা হয়ে যাওয়ার পরে এবারে ও ফুটি খাবে বলে বায়না ধরলো। তার আগে ওকে পাউডার দেওয়া হয়নি বলে সেটা বললো, পাউডার দিতে খুব হ্যাপি হলো। তারপরে পাউডার দেওয়া হতে চুলটা কাটা হয়ে গেল। কাটা হয়ে যেতে তারপরে একটু আমি হাত পাগুলো ভালো করে ঝেড়ে দিলাম, দিয়ে ওই দেখো আঙ্কেলের দেওয়া ফুটিটা এবারে খেতে বসেছি। দেখি কেমন চুল কেটেছো।